নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, রাশিটি সিংহ, লিও। সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে, এটাই কিন্তু আমাদের আলোচনার আজকে মুখ্য বিষয়বস্তু। এটাই আমরা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সিংহ রাশি না কারোর কাছে মাথা নত করে না। সিংহ মাথা উঁচু রাখতে চাই, তারা মাথা উঁচু রাখতে জানে। সিংহ রাশির ব্যক্তিত্ব যেন তার রক্তের মধ্যে মেশানো, যে মাথা উঁচু রাখতে হবে, সৎ থাকতে হবে, প্রেমের ক্ষেত্রে লয়াল থাকতে হবে, এটা যেন সিংহের নিজস্ব যোগ্যতা। তবে ওই যে সিংহ রাশি সকলকে শাসন করতে চায়, মানুষকে পথ দেখাতে চায়, লিড করতে চায়। তবে কিছু কিছু সময় আমি দেখেছি কিছু মানুষ আপনাকে একটু বেশি প্রশংসা করে আপনার থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে। কেমন যাবে এ মাস, আপনার হেলথ কেমন যাবে, আপনার ওয়েলথ কেমন যাবে, কেমন যাবে আপনার পরিবার, কেমন যাবে আপনার বিভিন্ন রকমের বিষয়। আমি যদি হেলথের কথা বলি, দেখুন রাশির অধিপতি বর্তমানে দ্বাদশে। আগস্ট মাসের প্রথম 15 দিন স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো দেখলাম না। বিশেষ করে যাদের ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা আছে, বুকে কোনো অস্বস্তি বারবার বারবার ফেল করতে হয়, পিঠে বা মেরুদণ্ডের কোনো সমস্যার জায়গা যাদের রয়েছে, এবং যাদের হুট করে সানস্ট্রোক বা এই ধরনের একটা টেন্ডেন্সি, হ্যাঁ, টেনশন থেকে একটা সমস্যা, এগুলো চলে আসার প্রবণতা থাকে, তাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে অন্তত আগস্টের প্রথম 15 দিন। কারণ এই 15 দিন আপনার হেলথের জায়গাটা ডিস্টার্ব দেখাচ্ছে, এই 15 দিন আপনার হেলথের জায়গাটা সমস্যার দেখাচ্ছে। তাই এই 15 দিন আপনাকে বিশেষভাবে সচেতনতা রাখার পরামর্শ দেব বা পরামর্শ দিচ্ছি। আগস্ট মাসে রেগে যাবেন না হুট করে। আর যাই করেন, হুট করে কারোর উপর রেগে গিয়ে কোনো ডিসিশন নিলেন বা কোনো কথা বলে ফেললেন বা কোনো ধরনের স্টেপ নিলেন, এগুলো মোটেই করা যাবে না। ভারী শরীর চর্চা করা যাবে না, অতিরিক্ত রাগটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। তবে যারা ইউপিএসসির মতো পরীক্ষা দিচ্ছেন, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দিচ্ছেন, একটু হায়ার লেভেল অফ এডুকেশনের সাথে যারা যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আপনার সাকসেস রেট 100% বাড়বে। দেখুন আমি অনেকের ক্ষেত্রে দেখলাম আপনারা একটা টেন্ডেন্সি আছে যে আমি সব পারি, আমি সব জানি। আর এই টেন্ডেন্সির জন্য বহু সিংহ রাশি জাতক জাতিকারা তারা যেন পড়াশোনা করেও পড়াশোনা করে না। তারা যেন পড়াশোনা করেও তারা যেন এগোতে পারছে না। কারণ তার মনে হচ্ছে সে সব পারে। সে হয়তো পরীক্ষায় মোটামুটি রেজাল্ট করছে, কিন্তু তার যতটা ভালো রেজাল্ট করার কথা ছিল সে কিন্তু কোনোভাবেই ততটা ভালো রেজাল্ট করছে না। একটা বাচ্চা যে প্রথম থেকে 95% 98% পায়, সে যখন হট করে 85 পায়, দেখুন 85 নেগেটিভ নয়, 85% খুব ভালো নাম্বার। কিন্তু সেই বাচ্চাটি বা সেই শিশুটি বা সেই জাতক, তার ক্যাপাসিটি তো অনেক অনেক বেশি। তার তো সেই জায়গাটাকেই মেনটেন করতে হবে, তাই না? আমি মনে করি সিংহ রাশির এই প্রবলেমটা কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে। হয়তো হট করে হবে না বা হুট করে হবে না, কিন্তু এটা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করছি। আমি মনে করি আপনারা অনেকেই আছেন যাদের কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্কটা আগের থেকে অনেকটা ডাউন হয়ে গিয়েছে। আগে যতটুকু ভালো সম্পর্ক ছিল, বর্তমানে সেই ভালো সম্পর্কটুকুও যেন আপনি পাচ্ছেন না। আগে একটা সময় বসের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল। আজকে গিয়ে যেন আপনি বারবার, বারবার দেখছেন আপনার বসের সাথে যে আপনার সম্পর্ক বা বন্ডিং, সেটা খুব ভালো জায়গায় নেই। দেখুন আমি খুব সহজভাবে একটা কথা আপনাকে বলতে চাই। আপনারা যারা আপনার কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারেননি, কর্তৃপক্ষের সাথে বারবার, বারবার সম্পর্কের ক্ষেত্রে আপনার ডিস্টার্বেন্স এসেছে, এই সময়টা নিয়ন্ত্রণ রাখতে হবে প্রথম 15 দিন। আগস্ট মাসের শেষ 15 দিন সময় আপনার জন্য অনেকটাই পজিটিভ। এটা আমি কিন্তু খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আগস্ট মাসের প্রথম 15 দিন আপনাদের একটু ডিস্টার্বেন্সের জায়গা থাকলেও পরবর্তীকালে কিন্তু এই সমস্যাটা রিপিট হবে না। তবে আগস্ট মাসে আপনার নিজের ব্র্যান্ড, নিজের নাম প্রতিষ্ঠা করার একটা দারুণ সময়। জুয়েলারির কাজ যারা করেন, সরকারি কন্ট্রাক্টে যারা কাজ করছেন,
ম্যানেজমেন্টে যারা আছেন, সোনা রূপো বা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, খুব ভালো ভালো সুযোগ পাবেন আপনি। আমি বলে দিই, তবে অতিরিক্ত খরচের কারণে কর্মচারীদের বেতন বা ব্র্যান্ডিং করতে গিয়ে আপনার নগদ টাকায় সাময়িক চাপ আসতে পারে। এটিকে চাপ হিসেবে নেবেন না। নগদ টাকায় সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে। ডিস্টারবেন্সের জায়গা থাকলেও সেটাকে ম্যানেজ করলে বা ম্যানেজ করার চেষ্টা করলে আমার মনে হয় অনেক ভালো ফলাফল আপনার জীবনে আসবে। তবে রিলেশনশিপ, প্রেম এই বিষয়টাকে একটু ভালোভাবে দেখতে হবে। কারণ সামাজিক সম্মানহানি বা থার্ড পারসনের এন্ট্রির কারণে কিছু কথা শোনা, এই ধরনের জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যেটা আপনার জন্য খুব আবশ্যক, নিজের সম্মানটা নিজের কাছে বজায় রাখা। থার্ড পার্টি কোনো রিলেশনশিপ থেকে দূরে থাকা, এমন কোনো মানুষ যার প্রতি একটু দুর্বল হয়ে আপনার সম্মান কিন্তু ধুলোয় মিশে যেতে পারে। তাই সেই জায়গাটা যাতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে। পরিবারে আপনার আধিপত্য বজায় রাখার জেদ আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। পার্টনারের মতামতকেও সমানভাবে সম্মান দিন। আপনার যে পার্টনার আছেন, সেই পার্টনারের মতামতকে সমানভাবে সম্মান দেওয়ার চেষ্টা করুন। দেখুন, আমি বারবার বলবো আপনার বাবার স্বাস্থ্যের উপরে নজর রাখার জন্য। বাবার কোনো বিষয়ে মতবিরোধ দেখা যেতে পারে। সন্তানদের খেলাধুলা বা লিডারশিপ কোয়ালিটি নিয়ে অহংকার করার মতো সুসংবাদ আপনাদের প্রত্যেকের জীবনচক্রে 100% আসবে। দেখুন, আপনাদের একটা কথা বলে দিই, প্রত্যেক মাস সেম যায় না। যেমন জুলাই গেছে তেমনই আগস্ট যাবে এরকম ব্যাপার নয়, বা যেমন আগস্ট যাবে তেমনই যে সেপ্টেম্বর যাবে এরকম একদমই ব্যাপার নয়। পরিস্থিতি পরিবর্তনশীল। আজকে যেমন আছেন কালকে হয়তো তেমন থাকবেন না। কালকে চেঞ্জ আসবে লাইফে, পরিবর্তন আসবে লাইফে। আমি একটা কথা আপনাদের প্রত্যেককে জানিয়ে দিতে চাই, সন্তান ভাগ্যে বিশেষ পরিবর্তন থাকছে আপনাদের। সন্তান ভাগ্যে বিশেষ ডেভেলপমেন্ট থাকছে আপনাদের। অনেকেই আছেন কনসিভ হওয়া নিয়ে সমস্যা, অনেকেই আছেন কনসিভ হওয়া নিয়ে ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে। আমি মনে করি একটু যদি প্রপার মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে পারেন, প্রপার মেডিকেল গাইডেন্স নিতে পারেন, তাহলে আজকে যে কনসিভ হওয়া নিয়ে সমস্যাটা আপনাকে ফেস করতে হচ্ছে সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আজকে যাদের কনসিভ হওয়া নিয়ে এতটা ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হচ্ছে, তারা কিন্তু প্রচুর 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 ভালো ফল পাবেন। তাহলে কনসিভ হওয়া নিয়ে আজকে যাদের এত সমস্যা, তারা নিশ্চিত জেনে রাখুন ভালো ফলাফল আসবে। এবং এই মাসটিকে যদি একটু গুরুত্ব দিন, সিংহ রাশিকে বলবো ভালো ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন। সিংহ রাশির নিজের নামটাকে ছড়াতে পারবেন। নিজেকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে পারবেন। প্রতিষ্ঠিত করার যে সম্ভাবনা বা প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনাটা, সেটা প্রকৃত অর্থেই অনেকটা আপনাদের বাড়তে চলেছে। তবে দুটো কথা বলবো এক্সট্রা, একটা রাজনীতি নিয়ে এবং একটা আইনি ঝামেলা নিয়ে। সিংহ রাশির যাদের আইনি ঝামেলা চলছে, একটু আউটসাইড সেটেলমেন্টের চেষ্টা করুন। কারণ আমার মনে হয় আউটসাইড সেটেলমেন্ট করার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আউটসাইড সেটেলমেন্ট হতে পারে। আউটসাইড সেটেলমেন্টের একটা জায়গা আমরা পাব। ৩টি নক্ষত্র সিংহ রাশির: মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। মঘা নক্ষত্র হচ্ছে পিতৃগণের নক্ষত্র, তাই না? এই নক্ষত্রটি কেতু শাসিত নক্ষত্র। যদিও এই নক্ষত্রের যে প্রতীক আপনি যদি দেখেন, দেখবেন রাজ সিংহাসন। তাহলে স্বভাবগতভাবে একটা রাজকীয়তা মঘা নক্ষত্রের মধ্যে আছে। পূর্বপুরুষের আশীর্বাদ প্রাপ্ত হয় এরা। নেতৃত্ব দানের ক্ষমতাটা অসম্ভব বেশি। দেখুন, আগস্টে পিতৃপুরুষের যদি কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা থেকে থাকে আপনার, সেই ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পিতৃপুরুষের কোনো ডিস্টারবেন্স থেকে 100% মুক্তির সম্ভাবনা আপনারা পাবেন। পিতৃপুরুষের কোনো ডিস্টারবেন্স থেকে পজিটিভিটির সম্ভাবনা আপনার জীবনচক্রে 100% আসবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। পিতৃপুরুষের জায়গা থেকে পজিটিভিটি প্রাপ্তির মতো যোগ, সেটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। তবে একটা কথা কি জানেন, বলে দিই আপনাদের একটা খুব দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কথা। এই সময়ে বা এই মাসটিতে, আগস্ট মাসটিতে মঘা নক্ষত্রের হেলথের উপর বিশেষ নজর দিতে হবে। তা না হলে কিন্তু মঘা বিপদে পড়তে পারেন। মঘা নক্ষত্র যদি হেলথের উপরে বিশেষ নজর না দেন, তাহলে মাথা ঘোরার যে সমস্যাটা ইদানিংকালে আপনার বেড়েছে, সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাছাড়াও অন্যান্য প্রবলেমগুলো কিন্তু বারবার বারবার আপনার জীবনচক্রে আসবে।
অনেকেই আছেন মঘা নক্ষত্রের চাকরিটা চলে গেছে বা প্রফেশনটা নেই, বেকার একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে। একটা নির্দিষ্ট সময় পর যখন লায়াবিলিটিস প্রচুর চলে আসে, তখন যদি চাকরিহীন অবস্থায় থাকতে হয়, সেই সিচুয়েশনটা কিন্তু বড় টাফ। আর আপনাদের এরকম একটা টাফ সিচুয়েশন কিন্তু বর্তমানে চলছে। আমি আপনাদের জানিয়ে রাখি, যাদের টাফ সিচুয়েশন চলছে তাদের সিচুয়েশন কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। পূর্ব ফাল্গুনী শুক্র প্রভাবিত নক্ষত্র। ম্যারেজ লাইফে প্রচুর প্রবলেম পেলেন, সম্পর্কের জায়গায় প্রচুর প্রবলেম পেলেন, চেনা মানুষগুলো অনেকটা অচেনা হয়ে গেল। একটা কথা সবসময় মাথায় রাখবেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা অসম্ভব ভালো সময় ম্যারেজ লাইফের ক্ষেত্রে আসবে, কারণ বর্তমান পরিস্থিতিতেও আপনারা অনেকেই ম্যারেজ লাইফ নিয়ে কার্যত চিন্তিত, কার্যত ভাবিত যে ম্যারেজ লাইফের জায়গাটা আদৌ টিকবে কিনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন। সম্পর্ক বা রিলেশনশিপ আদতেও আপনার টিকবে কিনা সেটা নিয়ে আপনারা অনেকেই ভাবিত। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে আসবে এবং এ বিষয়ে আপনাকে প্রপারলি কিন্তু মেনটেন করতে হবে, তাহলে খুব ভালো ফল পাবেন। বিলাসিতায় যারা যুক্ত, বিলাসিতা পছন্দ করেন, ভালো থাকবেন। আর্ট মিডিয়া লাইনে প্রচুর উন্নতি, এন্টারটেইনমেন্ট জগতে প্রচুর উন্নতি। তবে বিলাসিতার কারণে যদি কোনো অনৈতিক সম্পর্কে জড়ান, বড় সমস্যা কিন্তু পরে আসবে, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন, সেটা পসিবল। সঙ্গীর সাথে ভ্রমণের জায়গাটা বেশ ভালো, সেটা আপনি করতে পারেন। তবে বলে দিই, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের যেহেতু এই মাসে চাকরিতে পদোন্নতির জায়গা বিস্তর রয়েছে, চাকরি ক্ষেত্রে সাকসেসের মাত্রাটা বাড়ছে, সম্মানজনক পদ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাবে, সামাজিক সম্মান বৃদ্ধির সংযোগটাকে লক্ষ্য করতে পাচ্ছি, শরীর চাঙ্গা থাকবে, বৈবাহিক সম্পর্কে পরিপক্কতা আসবে। দেখুন, রবি যেহেতু এ মাসে সক্ষেত্রস্থ হতে চলেছেন, রাশি সিংহের অনেকগুলো বিষয়ে ম্যাসিভ ম্যাসিভ গ্রোথ দেখতে পাচ্ছি, ম্যাসিভ ম্যাসিভ ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে কোনো না কোনোভাবে ডেভেলপমেন্ট বা অগ্রগতির যে সম্ভাবনাটা সেটা আমরা প্রচুর পরিমাণে পাবো, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই। প্রপারলি যদি আমরা পথ চলি, সিচুয়েশন অনেকটা বেটার হবে। প্রপারলি যদি আমরা পথ চলি, সিচুয়েশন অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে, অনেকটা ভালো থাকার মতো সম্ভাবনা আমরা তৈরি করতে পারবো। এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাতে চাই, দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।